ফিজিক্স চলছিল। এর আগের দিনে কার্য ক্ষমতা এবং শক্তি 3টে ক্লাস হয়েছে। এই কার্যক্ষমতা শক্তির 3টে ক্লাসের পর ক্ষমতা আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। ক্ষমতার যে ম্যাথগুলো করানো হয়েছিল ওই ম্যাথগুলো দেখো, আরও 1-2 ধরনের ম্যাথ থাকবে, এক রকমের ম্যাথ থাকবে। যেমন ইফিসিয়েন্সি দিয়ে কোনো একটা বৈদ্যুতিক মোটরের ইফিসিয়েন্সি ধরো, ইফিসিয়েন্সি ইফিসিয়েন্সি 60%। কোনো একটি বৈদ্যুতিক মোটরের ইফিসিয়েন্সি মানে দক্ষতা ধরো তার 60%। দক্ষতা বলতে কি বুঝি না, আউটপুট বাই ইনপুট। 60% দক্ষতা বলতে বোঝা যায়, 60% দক্ষতা বলতে আমরা বুঝতে পারি কি না, এই যে 60% আমাদের যে দক্ষতা বলতে বোঝা যাচ্ছে, কোনো একটা বৈদ্যুতিক মোটরের ক্ষমতা ধরো পাওয়ার হচ্ছে 100%। তো 100% পাওয়ার 100 ইউনিট পাওয়ার, 100 ইউনিটের মধ্যে সে কতটা মানে ওয়ার্কিং পাওয়ার, কতটা সে কাজ করছে, মানে এ 60 ইউনিট আমাদের কাজ করবে। 60% দক্ষতা বলতে 60 ইউনিট আমাদের কার্যকরী ক্ষমতা, 60% কাজ করবে। বাকিটা আলাদা, যেমন উইন্ডেজ শক্তি, তাপ শক্তি, এর মাধ্যমে কি হিট এনার্জিতে আর অন্যান্য এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, যেটা লস হয় আমাদের। বাকিটা আমাদের লস হয়ে যাবে। দক্ষতা 60% বলতে আমাদের 60 ইউনিট কাজ করবে। 100 ইউনিটের মধ্যে কত ইউনিট কাজ করবে? 60 ইউনিট। দক্ষতা যদি হতো আমাদের 70%, 100 ইউনিটের মধ্যে 70% আমাদের কার্যকরী ক্ষমতা হতো। তাহলে অ্যাকচুয়ালি কার্যকরী ক্ষমতা কোন একটি বৈদ্যুতিক মোটরের দক্ষতা যদি 60% হয়, যদি 60% হয় এবং কোনো একটা লোডকে যদি হাইট ধরো 50 মিটার হাইট, এম মাস ধরো ওজন এখানে 600 কেজি, 600 কেজি জলকে বৈদ্যুতিক মোটর আমাদের কি করছে, 600 কেজি জলকে নিচ থেকে উপরে তুলছে, নিচ থেকে উপরে তুলছে, একটা নিচতলা থেকে উপরতলায় জল তুলছে, ট্যাঙ্কিতে ছাদের উপরে জল তুলছে। তখন সেই ক্ষেত্রে 50 মিটার উঁচু হাইট আছে, তো তখন সেই ক্ষেত্রে ওই বৈদ্যুতিক মোটরের প্রকৃত ক্ষমতা কত, প্রকৃত পাওয়ার কত, অ্যাকচুয়ালি নিট পাওয়ার কত, তার ক্ষমতা নির্ণয় করো। 100% যেটা হবে, 60% আমাদের অ্যাকচুয়ালি কাজ করবে। তাহলে আমরা প্রথমে কী বার করব না, এই 60% পাওয়ার কার্যকরী ক্ষমতা আমরা ফার্স্ট বার করে নেব। আর এখানে টি ধরে নাও, এখানে 5 মিনিট সময় ধরে, টি ধরে নাও 5 মিনিট সময় ধরে। তাহলে আমরা জানি ক্ষমতা পাওয়ার সমান ডাব্লু বাই টি, পাওয়ার সমান ডাব্লু বাই টি। ডাব্লু সমান আমাদের কি জানি, কার্য, এখানে mgh, অতএব পি সমান mgh বাই টি, এটাও জানি আমরা। তাহলে এখানে মাস ইন্টু অভিকর্ষজ ত্বরণ, এখানে মাস ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু হাইট। এখানে মাস কত আছে, 600 কেজি, 600। এখানে 9.8, জি এর মান 9.8-এর জায়গায় আমরা 10 ধরে নাও, 10। এখানে হাইট আছে কত, 50 মিটার। টাইম কত আছে, 5 মিনিট, 5 ইন্টু 60, 60 10 600, 5 10 50 সমান 1000 ওয়াট, 1000 ওয়াট। এই যে ক্ষমতা হচ্ছে কত, কোনো ইফিসিয়েন্সি 60%, এখানে হাইট দিয়েছে 50 মিটার, মাস হচ্ছে 600 কেজি, টাইম হচ্ছে 5 মিনিট। তাহলে আমাদের মেইন যে পাওয়ার সেটা হচ্ছে কত না, 1000 ওয়াট। 1000 ওয়াট আমাদের কার্যকরী ক্ষমতা, এখানে বেরোচ্ছে কত কার্যকরী ক্ষমতা, 1000 ওয়াট। তো এই 1000 ওয়াটের, এই 1000 নিট ওয়াট ধরে নাও, নিট যে ক্ষমতা, প্রকৃত যে ক্ষমতা, মোট ক্ষমতা, মোট ক্ষমতা, মোট ক্ষমতা বৈদ্যুতিক মোটরের মোট ক্ষমতা সমান, মোট ক্ষমতা বৈদ্যুতিক ক্ষমতার, বৈদ্যুতিক মোটরের মোট যেটা ক্ষমতা সেটা সমান 100 ওয়াট ধরে নাও, মোট ক্ষমতা 100 ওয়াট ধরে নাও, 100 ওয়াট ধরে নাও। তো মোট ক্ষমতার কত পার্সেন্ট না, 60%। তাহলে এক্সের 60% সমান কত, 1000 ওয়াট। অতএব এক্স সমান এক্স ইন্টু 60/100 সমান 1000 ওয়াট।
অতএব x সমান, এখানে একটা শূন্য কেটে দাও, 10,000 বাই 6। x সমান 10,000 বাই 6 সমান 5,000 বাই 3। 5,000 বাই 3, মোট ক্ষমতা কেমন? 5,000 বাই 3 ওয়াট। 3 ষোলোয় 48, এখানে 1600 সামথিং হবে, একটা 1600 সামথিং মান আসবে, 1650 কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি একটা মান চলে আসবে, এত ওয়াট। মোট ক্ষমতা বৈদ্যুতিক মোটরের মোট ক্ষমতা কত না 5,000 বাই 3 ওয়াট। তো এখানে করেই দিচ্ছি এটা, 3 ষোলোয় 48, 2 3 6 18, 20 3 6 18, 1666.66, মানে 1667 এত ওয়াট, এত ওয়াট মান আসছে। 1667 ওয়াট, অ্যাপ্রক্সিমেট 1667 ওয়াট মান আসছে বৈদ্যুতিক মোটরের যে ক্ষমতা, 1667 ওয়াট। এরকম সেম টাইপের যদি দেওয়া থাকে আমাদের, তো আমরা ইজিলি বার করে দিতে পারবো, ইফিসিয়েন্সি দিয়ে বার করতে বললে। ইফিসিয়েন্সি দিয়ে বার করতে পারলে আমরা ইজিলি বার করতে পারবো। ধরো কোনো একটা বৈদ্যুতিক মোটরের এখানে বল যদি 40 নিউটন হয়, বল যদি 40 নিউটন হয়, ফোর্স হচ্ছে 40 নিউটন, বল যদি 40 নিউটন হয়, আর বেগ যদি এখানে 15 মিটার পার সেকেন্ড হয়, তাহলে আমাদের পাওয়ার নির্ণয় করো। পি সমান কি? ডাব্লু বাই ভি। ডাব্লুর জায়গায় আমরা এফ ইন্টু এস বাই কি লিখতে পারি? ভি সমান এফ, পি সমান ডাব্লু বাই টি, এফ ইন্টু এস বাই টি, এফ ইন্টু ভি। এস বাই টি দূরত্ব বাই সময় সমান আমরা কি লিখতে পারি? বেগ। বেগ সমান দূরত্ব বাই সময়, তাহলে বেগ ইন্টু ভেলোসিটি। তাহলে ক্ষমতা পাওয়ার সমান আমরা বেগ ক্ষমতা পাওয়ার সমান আমরা বল ইন্টু বেগ লিখতে পারি, ফোর্স ইন্টু ভেলোসিটি। ক্ষমতা পাওয়ার সমান আমরা ফোর্স ইন্টু ভেলোসিটি আমরা লিখতে পারি। এই ক্ষেত্রে আমাদের যে ফোর্স দেখো ক্রিয়েট করা হয়েছে, এখানে ফোর্স আছে কত? 40 নিউটন। এখানে ভেলোসিটি কত আছে না 15 মিটার পার সেকেন্ড, সমান 600, এখানে 600 ওয়াট। এভাবেও আমাদের দিতে পারে। তো কত ধরনের টাইপ আছে, সেই টাইপগুলোর উপর ডিপেন্ড করে আমাদের ম্যাথ আসবে। যে টাইপেরই দেখ না কেন আমরা ইজিলি সমাধান করতে পারবো। ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, একটা জায়গাতেও আমাদের অসুবিধা হবে না। এরকম যে কোনো টাইপের দেখ, এই 15 জায়গায় অন্য মান দিতে পারে, ভ্যালু আমাদের চেঞ্জ করতে পারে। এরপরে করব কি আমরা? ভরবেগ, মোমেন্টাম। এরপরে আমরা করব কি? ভরবেগ না মোমেন্টাম। মোমেন্টাম, ভরবেগ। মোমেন্টাম বলতে আমরা কি বুঝি? মোমেন্টাম ভর বেগ কথাটার মধ্যে আছে কোনো বস্তু, কোনো গতিশীল বস্তুর একটা নির্দিষ্ট ভর আছে, সেই গতিশীল বস্তুর ভর এবং বেগের কারণে যে ধর্মের সৃষ্টি হয় তাকে ভরবেগ বলে। কোনো গতিশীল বস্তুর, কোনো গতিশীল বস্তুর ভর ও বেগের কারণে, ভর ও বেগের কারণে যে ধর্মের সৃষ্টি হয় তাকে ভরবেগ বলে।
তাকে ভরবেগ বলা হয়। কোনো গতিশীল বস্তুর ভর ও বেগের কারণে যে ধর্মের সৃষ্টি হয় তাকে ভরবেগ বলে। ভরবেগকে আমরা ডিনোটেড করে থাকি কি পি দিয়ে। পিকে ধরো আমাদের ভরবেগ, এখানে ভরবেগ আমরা যদি পি দিয়ে ডিনোটেড করে থাকি, মোমেন্টামকে পি দিয়ে ডিনোটেড করি, পি সমান আমরা কি লিখতে পারি, মাস ইন্টু ভেলোসিটি। পি সমান মাস ইন্টু আমরা ভরবেগ সমান মাস ইন্টু ভেলোসিটি। মাস কোনো বস্তুর একটা ওয়েট, গতিশীল বস্তুর তার ওজন থাকবে। যেমন চলন্ত একটা ট্রাক, ট্রাকের নিজস্ব একটা মাস আছে, ওজন আছে, তার নিজস্ব একটা ভর আছে, ওখানে এখানে ভর আছে, নিজস্ব একটা ভর আছে, আর তার একটা গতি আছে। চলন্ত ট্রাক, তার একটা গতি আছে। তো তার ফলে সৃষ্ট যে ধর্ম তৈরি হচ্ছে তাকে আমরা ভরবেগ বলে থাকছি। তো এখানে ভরবেগ পিকে যদি ভরবেগ আমরা যদি কনস্ট্যান্ট রাখতে চাই, তাহলে আমাদের কি মাস হয় মাসের চেঞ্জ করতে হবে ভর, কিংবা ভেলোসিটির চেঞ্জ করতে হবে। ভেলোসিটি তখন কমবে, বেগ কমবে। বেগ যদি কমে তাহলে আমাদের কি হবে, এখানে ভরবেগ আমাদের কনস্ট্যান্ট, বেগ কমলে মাস যদি বাড়ে তখন আমাদের ভরবেগ আমাদের কনস্ট্যান্ট থাকবে। আর যদি কোনো একটা বস্তু কমে সেক্ষেত্রে তো কমবেই। তো এদের মধ্যে সম্পর্ক আমাদের ভরবেগের সঙ্গে, আমাদের অ্যাকচুয়ালি ভরবেগ বলতে কি বোঝা যাচ্ছে না, মাস এবং ভেলোসিটির গুণফল। তার নিজস্ব যে মাস আছে এবং তার যে বেগ আছে, এই বেগের গুণফলটাই হচ্ছে আমাদের কি ভরবেগ। তার বেগের গুণফলের সমানই হচ্ছে আমাদের ভরবেগ। পি সমান আমরা এমভি আমরা লিখব। পি সমান কি, মাস ইন্টু ভেলোসিটি। ভরবেগ সমান মাস ইন্টু ভেলোসিটি। যেমন ধরো কোনো একটা বন্দুক থেকে কোনো একটা বন্দুক থেকে আমাদের গুলি বেরোবে। তো গুলি বেরোনোর পর বন্দুকের যখনই আমাদের বুলেট সামনের দিকে চলে যাবে, সামনের দিকে চলে যাওয়ার পর পিছন দিকে একটা আমাদের তার আঘাত তৈরি হবে। পিছন দিকে একটা আঘাত তৈরি হবে, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভরবেগের কারণে। যে পিছন দিকে যে আঘাত তৈরি হবে কতটা দূর পর্যন্ত সরে আসবে। দুটো ট্রাকে যদি আমাদের ধাক্কা লাগে, একটা বাস এবং একটা ছোট আমাদের মোটর সাইকেল যদি ধাক্কা লাগে, সেই ক্ষেত্রে যে ভরবেগ তৈরি হবে, তো ছোট বস্তু এবং বড় বস্তুর ভর এবং বেগের যে আমাদের মান নির্ণয় করতে হবে, সেটা এখান থেকে আমরা বার করব, কোনো বস্তুর ভর এবং বেগের মান। মোমেন্টাম, ধরো দুটো বস্তু আমাদের কি বলেছে, P1 প্রাথমিক বেগ, P1 ভরবেগ সমান P2 ভরবেগ, P1 সমান অন্তিম ভরবেগ সমান আমাদের হচ্ছে কি P2। P1 সমান আমাদের P2। এটা ভরবেগ সংরক্ষণ সিদ্ধান্ত, ভরবেগ সংরক্ষণ যে নিয়ম সেটা আমাদের কি বলেছে, P1 সমান প্রাথমিক ভরবেগ সমান অন্তিম ভরবেগ। ভরবেগে কোনো বস্তুর উপর, এখানে ধরো P1 সমান P2, P1 সমান M1 V1। কোনো একটা বস্তুর প্রাথমিক বেগ ধরো M1 V1, প্রাথমিক বেগ V1 এবং তার মাস হচ্ছে M1 সমান P2 এবং V2। ধাক্কা লাগার পর তার বেগ হবে কি M2 আর এখানে V2, M2 এবং V2। এখানে ভরবেগ যদি আমাদের বেগ যদি শূন্য হয়ে যায়, পুরো ভরবেগ আমাদের কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। বেগ শূন্য হলে ভরবেগ আমাদের শূন্য হয়ে যাবে। এখানে মাস যদি আমাদের 0 হয় সেক্ষেত্রেও আমাদের শূন্য হয়ে যাবে ভরবেগ। তো মাস তো আমাদের আছে এখানে। ধরো কোনো একটা বস্তুর প্রাথমিক ভরবেগ, প্রাথমিক মাস হচ্ছে ধরো 20 কেজি, তার বেগ হচ্ছে ধরো 10 মিটার পার সেকেন্ড। 20 কেজির একটি বস্তু 10 মিটার পার সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ধরো এখানে একটা বস্তু, এর হচ্ছে এখানে এই বস্তুটার, এটা একটা বস্তু, এদিকে গতি করে যাচ্ছে, আবার এই বস্তুটা যখন এদিকে গতি করে আসছে, এখানে ধরো এটা 10 কেজি বস্তু,
10 কেজি বস্তু এখানে 5 মিটার/সেকেন্ড বেগে যদি আসে, তো আমাদের ভরবেগ কত হবে? এখানে কোনো বস্তু, দুটো বস্তুরেই আমাদের এখানে ভর ইন্টু বেগ, ভরবেগ দেওয়া আছে। বেগ হচ্ছে 20 × 200, এর পি হচ্ছে কত? 200 200 কিলোগ্রাম মিটার/সেকেন্ড, 200 কেজি 200 কেজি মিটার/সেকেন্ড। আর এর ভরবেগ হলো কত? 50 কেজি মিটার/সেকেন্ড। তো দুটো বস্তু, ধরো ডিরেকশন যদি আমাদের একই দিকেই থাকে, কিন্তু বেগ যখনই এর সঙ্গে ধাক্কা লাগবে, তো এদিকে তো একটা বল তো আমাদের ফোর্স ক্রিয়েট করবে। যখনই ধাক্কা লাগবে এদিকে, এরও একটা বল তখন এদিকে ক্রিয়েট করবে। যে বলটা তখন ক্রিয়েট করবে, তখন আমাদের ধরো এখানে কোনো একটাই 4টা মান দেওয়া আছে। এখানে এর ভরবেগও দেওয়া আছে, ওর ভরবেগও দেওয়া আছে। 4টা মানের মধ্যে একটা মান আমাদের ধরো দেবে না, এখানে একটা মান ধরো দেবে না, তখন সেই ক্ষেত্রে আমাদের নির্ণয় করতে হবে কি? প্রাথমিক বেগ, প্রাথমিক মাস, প্রাথমিক বেগ সমান অন্তিম মাস এবং অন্তিম বেগ, এর যে গুণফল। এখানে ধরো 20 কেজি, 20 ইন্টু V1 মতো 10 সমান মাস, এখানে 10 আছে, এক্সের মান কত? দেখো যদি 20 10 10 কাটা গেল, এক্স সমান 20 মিটার/সেকেন্ড। এক্স সমান 20 মিটার/সেকেন্ড। এর বেগ হচ্ছে কত? 20 মিটার/সেকেন্ড। এর বেগ হবে কত? 20 মিটার/সেকেন্ড। মানে এই বস্তুটা যেহেতু ওজন বেশি, 20 কেজি আছে, তাহলে 20 কেজির বস্তুটা যদি 10 কেজি বস্তুর সঙ্গে ধাক্কা দেয়, তো ওই 10 কেজি বস্তুটাকে করবে কি না, 20 মিটার/সেকেন্ড বেগে তাকে ঝিটকে ফেলে দেবে। 20 মিটার/সেকেন্ড বেগে ঝিটকে ফেলে দেবে, দূরে যাবে। মানে সেই বস্তুটা তাকে করবে কি, 20 মিটার/সেকেন্ড দূরে তাকে ছেটকাবে। একটা 20 কেজি বস্তু যদি 10 কেজি বস্তুর সঙ্গে ধাক্কা লাগে, তখন 10 কেজির বস্তুটা কি করবে, 10 মিটার/সেকেন্ড বেগে যদি যায়, তখন সে ওই 10 কেজির বস্তুটাকে 20 মিটার/সেকেন্ড বেগে দূরে তাকে, কারণ ভরবেগের সিদ্ধান্তই কি, ভরবেগের সিদ্ধান্ত P1 সমান P2, এই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে। এটা হচ্ছে কি ভরবেগ সংরক্ষণ নিয়ম। ভরবেগ সংরক্ষণ সিদ্ধান্ত। ভরবেগ সংরক্ষণ সিদ্ধান্ত। ধর একটা বন্দুক আমাদের 4 কেজি, বন্দুক হলো কত? 4 কেজি। বন্দুকটা হলো 4 কেজি। এখানে গুলি গুলি 30 মিটার/সেকেন্ড বেগে যদি যায়, এবং গুলির ওয়েট যদি 40 গ্রাম হয়, একটা গুলি তার ওয়েট 40 গ্রাম, ওয়েট হচ্ছে 40 গ্রাম, বন্দুকটার ওজন হচ্ছে 4 কেজি, আর গুলিটা যাচ্ছে 30 মিটার/সেকেন্ড বেগে। বন্দুকটাকে পিছনের দিকে কত বেগে ধাক্কা দেবে সেটা নির্ণয় করো। তাহলে একটা আমরা জানি কি ভরবেগ সংরক্ষণ, M1V1 সমান M2V2। তো এখানে M2V2 হচ্ছে গুলির বেগ, M1V1 আমরা করেছি 4 কেজি। এখানে V1 কি আছে? বন্দুকের বেগ। বন্দুকের যে বেগটা পিছন দিকে সেটা V1 রেখে দাও। M2র মান কত আছে? M2র মান 40 গ্রাম, মানে 40/1000, 1000 কেজি। V2র মান কত আছে? 30 এখানে। তাহলে 4 এ 4 কেটে দাও, এখানে 3-এর একটা শূন্য, এর একটা শূন্য করে 3/10। V1 সমান 3/10 মিটার/সেকেন্ড। V1 সমান 3/10 মিটার/সেকেন্ড। 3/10 মিটার/সেকেন্ড।
গুলি 30 মিটার পার সেকেন্ড, এটা 300 মিটার পার সেকেন্ড করে দাও, তাহলেই ঠিক হয়ে যাবো। এখানে 300 করে দাও, তাহলে এখানে V1 সমান 3 মিটার পার সেকেন্ড, একই জিনিস। ভ্যালু চেঞ্জ করে দাও, গুলির স্পিড তো আরও বেশি হয়, অত্যাধিক বেশি হয়। তো আমাদের বর্তমানে যে বন্দুকের গুলি দেখতে পাই, আগেকার দিনে যেগুলো ছিল না 5.56 mm, 5.56 mm এর গুলি ছিল, 5.56 mm। তখন যদি গুলি লাগতো কী হতো, সেখানে প্রচুর যন্ত্রণা করতো, আঘাত লাগতো, সেই যন্ত্রণা করতো, আঘাত লাগতো গুলির, আর ওই গুলির আঘাতে কি অনেকক্ষণ ছটপট 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 করতো। কিন্তু বর্তমানে আমাদের যে গুলির সাইজ হচ্ছে 7.62 mm এর গুলি, 7.62। বর্তমানে যে সেনাবাহিনীকে যে বন্দুক গুলি দেওয়া হয়, বুলেট দেওয়া হয় 7.62 mm, দেওয়া মাত্রকেই মৃত্যু। দেখো সাপোজ একটা গুলি যদি একজনকে কারো লাগে 5.56 mm এর, কোনো একটা ধরো 20 জন আমাদের আছে, তো এরকম 20 জন সেনা আছে, সেখানে একজনকে লেগেছে, কাউকে মেরেছে একজন। আর ভারতীয়দের ক্ষেত্রে কি, কারো যদি গুলি লাগে, সে যদি ছটফট করে, তাতে কি হবে, তার প্রতি একটা মনোবল আমাদের একটা নিচে নামবে। দ্বিতীয়ত কি, তাকে তুলে নিয়ে যেভাবেই হোক ট্রিটমেন্ট করাবে, এটা হচ্ছে আমাদের নিয়ম। তাকে তুলে নিয়ে যেভাবে একটা ট্রিটমেন্ট করে, তাকে তুলে নিয়ে যেতে দুটো লোকের প্রয়োজন। তাহলে একজন মারলো, দুজন এখানে চলে গেল, টোটাল 3টে লোক যুদ্ধর ক্ষেত্র থেকে চলে গেল। যদি 20টা লোক থাকে, যদি 4টা লোক, 4 3 12টা লোক, 4টা লোক মারলে 12টা লোক চলে গেল। যদি এরকম হয়, এরকম করে করে পুরো যুদ্ধক্ষেত্রে, সেই কারণে কি 7.62, যাকে মারবে সেখানে যাও, তাকেই মেরে দাও, একজনেই গেল শুধুমাত্র, সেই একজনেই ফিনিশ হলো। এই জন্য 7.62 mm এর গুলি ব্যবহার করা হয়। বুলেট ধরো যে আমাদের থাকে, বুলেট কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। দেখো বুলেট আমাদের এখানে থাকে রাউন্ড প্রাইমার, এখানে চেচিস, রাউন্ড প্রাইমার, এই প্রজেক্টাইল, অ্যাকচুয়ালি বুলেটের এই অংশটাই যায়, এটা হচ্ছে এখানে থাকে গান পাউডার ভর্তি থাকে। বুলেটের যে কনস্ট্রাকশন, এর মধ্যে থেকে কি গান পাউডার, এখানে দেখি প্রাইমার এমন একটা জিনিস, এই গান পাউডারের উপরে কি থাকে, সামান্য একটা প্রাইমার। এই প্রাইমারে যদি সামান্য একটু আঘাত দিয়ে দেওয়া হয়, ট্রিগার দিয়ে দেওয়া হয়, দেওয়া মাত্র এখানে আগুন লেগে যাবে। কারণ আগুন লেগে যাওয়া মাত্রকেই কী হবে, এখানে ব্লাস্ট করে যাবে। কারণ ব্লাস্ট করা মাত্রকেই এখানে এই যে আমাদের মেন প্রজেক্টাইল যে পোর্শন আছে, প্রজেক্টাইল অ্যাকচুয়ালি বুলেট যেটা আমাদের অ্যাকচুয়ালি বুলেট, এইটুকু পোর্শন আমাদের যায়, এই পোর্শনটা সোজা একবারই হাই স্পিডে বেরিয়ে যাবে, আর এটা সাইডে আমাদের ছিটকে যাবে। এটা হচ্ছে প্রাইমার, এটা এখানে হচ্ছে কি প্রজেক্টাইল, আর এটা হচ্ছে কি কার্ট্রিজ কেস। আর এইটা হচ্ছে রিং টাইপ প্রাইমার, যে আমাদের প্রাইমার রিং কন্টেনিং প্রাইমার, একটা বুলেটের যে মেন পার্টস, সেগুলো আমি এখানে দিলাম রিং কন্টেনিং প্রাইমার। এগুলো হচ্ছে কি রিং কন্টেনিং প্রাইমার। সংবেগ সংরক্ষণের যে সিদ্ধান্ত নিয়ম অনুযায়ী, এখানে ধরো আমাদের একটা মাস দেওয়া থাকবে, মাস ধরো M1 ধরো 40 কেজি, V1 ধরো 10 কেজি, V1 ধরো 10 মিটার পার সেকেন্ড, এখানে M2 ধরো 80 কেজি। V2 মান নির্ণয় করো, কোন একটা বস্তুর V2 মান নির্ণয় করো, তখন
m1v1 সমান m2 v2, এমভি করে দিলেও হবে ডাইরেক্ট, অঙ্ক দেখা মাত্র কি অ্যান্সার দেবে এমভি ডাইরেক্ট। এখানে 40 ইন্টু 10 সমান এখানে 80 ইন্টু এখানে এক্স সমান ডাইরেক্ট এখানে 40 দুগুণে 80, 2 5 10, এক্স সমান 5 মিটার পার সেকেন্ড, এক্স সমান 5 মিটার পার সেকেন্ড। তো এখানে এক্স সমান কত হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এভাবে যে কোনো আমরা সম্বেগ সংরক্ষণের যে সিদ্ধান্ত m1v1 সমান m2 v2 এই সূত্র অ্যাপ্লাই করে ইজিলি আমরা বার করে দিতে পারবো। আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা এই সম্বেগ যে সংরক্ষণ সিদ্ধান্ত আছে এই টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো প্র্যাকটিস করাবো।